হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও শুরু করার আগে প্রথমেই কিন্তু ভারতীয় মেডিকেল ভিসার একটি সুখবর দিয়ে শুরু করতে যাচ্ছি। আজ 18ই নভেম্বর ভারতীয় মেডিকেল ভিসার স্লট কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। মানে যেটা গতকাল পর্যন্ত ছিল 500 থেকে 600, সেটা আজ 1000 ছাড়িয়েছে। সো যারা মেডিকেল ভিসা প্রার্থী তারা অবশ্যই আশা করতে পারেন যে আজকের মতোই যদি স্লট এভাবেই থাকে আর না কমানো হয়, তাহলে কিন্তু অতি শীঘ্রই আপনারা আরও কিছু সহজেই মেডিকেল ভিসার স্লট পেয়ে যাবেন এবং টাকাও জমা দিতে পারবেন, ভিসার জন্য সবকিছু সাবমিট করতে পারবেন। আর যারা ট্যুরিস্ট ভিসার আপডেট জানতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপাতত কোনো সুখবর না থাকলেও শীঘ্রই সুখবর আসতে পারে। কেমন এবং কি সুখবর সেটা জানাচ্ছি আমি ভিডিওর শেষের দিকে। সো পুরো ভিডিওটা দেখবেন কিন্তু স্কিপ না করে। এরপর আসছে ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা। ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা স্লটও আজ মানে 18ই নভেম্বর কিছুটা বেড়েছে। সেই পরিমাণে যতটা আমরা আশা করেছি না বাড়লেও কিছুটা বেড়েছে। আর বিজনেস ভিসার যে আপডেট সেটা কিন্তু আপাতত না থাকলেও আশা করা যাচ্ছে ট্যুরিস্ট ভিসার মতোই সেটাও কিছুদিনের মধ্যেই হয়তোবা অ্যাভেলেবেল হবে। আর আমার সব ভিউয়ার্সদের জন্য আছে আজ একটা সতর্কবার্তা। যাদের এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা আছে অথবা মেডিকেল ভিসায় যারা ভারত যাচ্ছেন, বেনাপোল পেট্রাপোল বর্ডারে ব্যাপকভাবে তল্লাশি করার পর যেসব যাত্রী লাগেজ ভরে 15টার উপরে ড্রেস, শাড়ি, হোয়াট এভার যে কোনো জিনিসই নিয়ে আসেন, সেটা কিন্তু ব্যাপকভাবে তল্লাশি করার পর সেগুলো 15টার উপরে যেগুলি থাকছে সেটা কিন্তু অবশ্যই সেখানে আটকিয়ে দেওয়া হচ্ছে এবং রেখে দেওয়া হচ্ছে। সো আপনারা যারা মেডিকেল ভিসায় যান কিংবা ট্যুরিস্ট ভিসায় যান, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন যে সামান্য কিছু যদি নিজের ইউজের জন্য হয় সেটাই শুধুমাত্র আনতে পারবেন, 5 থেকে 10 পিস, এর বেশি কিছু না। আর এই নিউজটা কিন্তু একদমই আনঅফিসিয়ালি আমার কাছের একজনের সাথে ঘটেছে। সো আমি মনে করলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি, এতে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। আমার পরামর্শ থাকবে যাদের এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা আছে বা মেডিকেল ভিসায় যাচ্ছেন তারা আপাতত কিছুই আনার দরকার নেই, এক্সট্রা আরো কিছুদিন অপেক্ষা করেন। কেননা গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে রাষ্ট্রদূতের জন্য নির্ধারিত বক্তা হিসেবে গতকাল বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা বহুমাত্রিক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, বাংলাদেশের উত্তাল রাজনৈতিক পরিবর্তনের কারণে শুধু একটি বিষয় অথবা একটি এজেন্ডায় এই সম্পর্ককে আটকে রাখা যায় না। এটা ঠিক যে দুদেশের সম্পর্কে অস্বস্তি আছে, বাট তার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামগ্রিক সম্পর্কের পথ আগলে দিতে পারে না। বাংলাদেশ ও ভারতের বাণিজ্য আর অর্থনৈতিক সম্পর্ক, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যুক্ততা অব্যাহতভাবে ইতিবাচক পথে এগিয়েছে বলেও তিনি কিন্তু উল্লেখ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত একটি স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাবে, যেখানে মূল অংশীদার হবে দুই দেশেরই জনগণ। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ধারণ করে এবং বিশ্বাস করে যে দুদেশের শান্তি, নিরাপত্তা, অগ্রগতি ও সমৃদ্ধি পরস্পরের সঙ্গে যুক্ত। রাজনৈতিক পরিবর্তন যাই ঘটুক না কেন, পরস্পরের প্রতি আমাদের নির্ভরশীলতা এবং নিজেদের কল্যাণের স্বার্থেই এই সম্পর্ক এগিয়ে যাবে। সো আমি আগে যেটা বলছিলাম যে ট্যুরিস্ট ভিসার ব্যাপারটা এবং বিজনেস ভিসার ব্যাপারটা, প্রণয় ভার্মার এই ধরনের মন্তব্যে কিন্তু সেদিক দিয়ে কিছুটা আশার আলো দেখা গেছে। মেডিকেল ভিসা স্লট যেহেতু আজ অনেক পরিমাণ বেড়েছে, সো আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসাও পাওয়া যাবে, সেটা হোক সীমিত অথবা হোক আরো কিছুটা বেশি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।